হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। গতকাল স্যার রেড ফান্ড বলছেন আমাদের অন প্যাসিভের সেকেন্ড ফেজে কোম্পানির ব্যবসা কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তার ব্যাখ্যা করছেন। ফ্রেন্ডস, অনলাইন ব্যবসায় আপনার প্রয়োজন ব্যবসা ভিত্তিক কন্টেন্ট তৈরি এবং মার্কেটিং কৌশল। প্রথমত বলি, আপনি ইতিবাচক থাকুন এবং গুজব এড়িয়ে চলুন। অযাচাইকৃত তথ্য ছড়াবেন না। শুধুমাত্র সিইও অ্যাসমুফারে বা অফিসিয়াল চ্যানেল থেকে সরাসরি আপডেট আপনি বিশ্বাস করুন। মনোযোগী, ধারাবাহিক এবং ধৈর্যশীল থাকুন। হ্যাঁ, এআই মার্কেটিংয়ে কন্টেন্ট তৈরি একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভিত্তি, বিশেষ করে যখন এআই টুল ব্যবহার করা হয়। আপনার মার্কেটিং কন্টেন্টটি অবশ্যই সুচিন্তিত, শ্রোতাকেন্দ্রিক এবং বিশেষ নির্দিষ্ট হতে হবে। তাহলে কন্টেন্ট তৈরি আপনার শ্রোতাদের জড়িত করার জন্য টেক্সট, অডিও, ভিডিওর মতো মিডিয়া তৈরি করে। ভালো কন্টেন্ট তথ্য প্রদান করে, সমস্যার সমাধান করে, বিনোদন দেয়। বিভিন্ন ধরনের কন্টেন্ট বা বিষয়বস্তু প্রয়োগ, যেমন কন্টেন্ট ফরম্যাট, ব্লগ, সোশ্যাল মিডিয়া পোস্ট, ভিডিও, ইনফোগ্রাফিক্স, পডকাস্ট ইত্যাদি ব্যবহার করুন। আপনার স্টাইল এবং আপনার শ্রোতাদের পছন্দ অনুসারে সবচেয়ে উপযুক্ত ফরম্যাটগুলি আপনি বেছে নিন। সোশ্যাল মিডিয়ার শক্তি হলো একটি বিনামূল্যে প্রচার এবং ব্র্যান্ড তৈরির জন্য দুর্দান্ত। যেমন এর ধারাবাহিকতা থাকে, গুরুত্বপূর্ণ বিশ্বাস এবং দৃশ্যমানতা তৈরির জন্য নিয়মিত পোস্ট করতে হবে। ব্লগিং এবং ভ্লগিং টিপস, বিস্তারিত বিষয়গুলির জন্য ব্লগিং দুর্দান্ত, তবে দর্শক তৈরি করতে সময় লাগে। আপনি যদি ক্যামেরায় স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে ভিডিও ব্লগিং বা ভ্লগিং একটি ভালো বিকল্প। মিশ্র মিডিয়া পদ্ধতিও আপনি গ্রহণ করতে পারেন। এর জন্য পডকাস্ট, অডিও এবং টেক্সট, ভিডিও একত্রিত করতে পারেন। আপনার লক্ষ্য শ্রোতাদের জানুন, সঙ্গে আপনার বিশেষত্বটি আপনাকে বুঝতে হবে এবং এমন সামগ্রী তৈরি করুন যা আপনার দর্শকদের চাহিদার সাথে সরাসরি কথা বলে। চ্যাটবট, বিশ্লেষণ বা জরিপ ইত্যাদির মাধ্যমে তাদের প্রতিক্রিয়ার ডেটা আপনাকে সংগ্রহ করতে হবে। বিষয়বস্তু বাজারজাত করার আগে পরিকল্পনা গ্রহণ করুন। বিজ্ঞাপন বিষয়বস্তু তৈরি করার আগে আপনার দর্শকদের গবেষণা করুন, তাহলে এটি সময়, অর্থ সাশ্রয় করবে এবং কর্মক্ষমতা উন্নত করবে। আপনার কৌশল পরিমার্জন করতে নিয়মিত আপনার কর্মক্ষমতার ডেটা বিশ্লেষণ করুন। আপনাকে ডেটা গাইড করতে কোন কন্টেন্ট কাজ করে তা বুঝতে বাস্তব অন্তর্দৃষ্টির উপর ভিত্তি তৈরি করুন। অবশ্যই অনুমানের উপর নয়, মোটের উপর। হলো কি, ব্যবসার জন্য গবেষণা, পরিকল্পনা এবং নির্ধারিত লক্ষ্য প্রয়োজন। কোম্পানি বা পণ্য লঞ্চ করার আগে ভাবুন, কারা দর্শক, উদ্দেশ্য কি, প্রত্যাশিত ফলাফল কি। ব্যাক এন্ড বা ফলো আপ কিন্তু ভুলে যাবেন না। কেউ আগ্রহ দেখানোর পরে বা পণ্য কেনার পরে আপনাকে ফলো আপ করতে হবে। এর মধ্যে রয়েছে গ্রাহক সাহায্য, ইমেল অথবা পুনরাবৃত্ত ক্রেতাদের দিকে পরিচালিত করা। নির্দিষ্ট মার্কেটিং লক্ষ্য নির্ধারণ করুন। উদাহরণ, $100 দিয়ে আমি যদি 18 থেকে 30 বছর বয়সীদের কাছ থেকে 50টা ক্লিক বা 10টা পণ্য, তাহলে আমি ভিউ চাই। অতএব সময়, প্ল্যাটফর্ম, বয়স গোষ্ঠী এবং প্রত্যাশিত রিটার্ন এখান থেকে নির্ধারণ করতে পারবেন। আপনি সব কিছু ট্র্যাক করুন। কর্মক্ষমতা রেকর্ড এবং ট্র্যাক করার জন্য স্প্রেডশিট বা সরঞ্জাম ব্যবহার করুন। তাহলে কৌশল সামঞ্জস্য করতে এবং মূল পদক্ষেপগুলি ভুলে যাওয়া এড়াতে আপনাকে সাহায্য করবে। ভালো কন্টেন্ট কেবল বিক্রয় নয়, বিক্রয়ের বাইরে এটি সম্পর্কে শিক্ষাদান, বিনোদন, সমস্যার সমাধান, প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী, নির্দেশিকা, বোনাস পৃষ্ঠা, ছাড় বা রিবেট অফার ইত্যাদি সাহায্যের ব্যবস্থা নিতে হবে। একটি সঠিক ওয়েবসাইট হাব যদি তৈরি করেন, তাহলে আপনার মার্কেটিং মানুষকে ওই ওয়েবসাইটের দিকে নিয়ে যাবে। এতে অবশ্যই থাকতে হবে পণ্যের তথ্য, প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী, ব্যবহারকারীর নির্দেশিকা ছাড়া চ্যাটবট, সহায়তা, যোগাযোগের বিবরণ। একটি ওয়েবসাইট হলো আপনার সেই ব্যবসার ডিজিটাল অ্যাড। বিক্রয়ের কম সম্ভাবনা যদি থাকে, তাহলে আপনার জ্ঞান ক্ষমতা, আপনি হয়তো সব কিছু নিজে করতে পারবেন না, কিন্তু কি করতে হবে তা জানা আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করে। বিশেষ করে অনপ্যাসিভের মতো স্বয়ংক্রিয় প্ল্যাটফর্মের সাথে কাজ করার সময় কার্যকর প্রচার অবশ্যই আবশ্যক। এমনকি দুর্দান্ত সামগ্রীরও সক্রিয় প্রচার প্রয়োজন। ইমেল, সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন ইত্যাদি ব্যবহার করতে হবে। বিতরণ ছাড়া আপনার সামগ্রী কখনো দর্শকদের কাছে পৌঁছতে পারে না। অতএব সর্বদা আপনার দর্শক এবং ব্যবসায়িক লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাসঙ্গিক ধারণা তৈরি করে শুরু করুন আপনার ব্যবসা। ধন্যবাদ।